আমি ডাক্তার মেহরাবের সাথে 2 মিনিট কথা বলে চলে যাব। ভাই আপনি তো বুঝতে চেষ্টা করতেছেন না, ডক্টর মেহরাব কি আপনি বুঝতেছেন সে কি? সে তো অনেক বড় মাপের ডাক্তার এবং দেখেন তার জন্য হাজার হাজার রোগী বসে আছে অলরেডি, আরও রোগী আসবে। সে তো পেশেন্টদের ঠিক মতন সময় দিতে পারে না, আপনাকে সময় দিবে কখন? আপনি কিন্তু আমার সাথে অভদ্র আচরণ করছেন। আপনি ডাক্তার, আমাদের সাথে যদি এরকম আচরণ করেন। প্লিজ ভাই আপনি বোঝার চেষ্টা করেন, প্লিজ যান। আমি যাব না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। প্লিজ ভাই আপনি জানতো ভাই, আপনি 3 দিন যাবত একই কাজ করতেছেন। ডক্টর মেহরাবের সঙ্গে দেখা করতে হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফার্স্ট। আমি তো আপনাকে বললাম। আমি যাব না, দেখি আপনি কি করতে পারেন। ভাই আপনার সঙ্গে দেখা হবে না, আপনি যান। কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? স্যার উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। সরি, উনি মিথ্যা কথা বলছেন। উনি না আমার সাথে অভদ্র আচরণ করেছেন। সরি আপনি কি বলছেন এসব? আচ্ছা স্টপ ইট। আপনি আসুন আমার সাথে, আসুন। আমি না গত 3 দিন ধরে আপনার সাথে 2 মিনিট কথা বলার চেষ্টা করছিলাম। ওনারা আমাকে আপনার সাথে কথা বলতে দিচ্ছিল না। আচ্ছা আপনার সমস্যাটা বলুন, কি হয়েছে? কতদিন ধরে আপনি হার্টের ডিজিজে ভুগছেন, কি কি প্রবলেম ফেস করছেন সেটা বলেন। আসলে সমস্যাটা আমার না, তাহলে আমার একমাত্র মেয়ের। উনি কোথায়? ও আসেনি, ও হাসপাতালে আসতে ভয় পায়। তাহলে উনি ট্রিটমেন্ট কি করে করাবেন? আচ্ছা যাই হোক, ওনার কি প্রবলেম? ওর হার্টের ভালভের প্রবলেম। ওর কেন জানি মনে হয়েছে এখানে ওর চিকিৎসা হবে না, ওর অপারেশন করা হলে ও আর বাঁচবে না। মানে আপনি যদি ওকে একটু বোঝাতেন তাহলে ওকে নিয়ে আসতাম এখানে। স্যার দেখলেন তো, ওনার 2 মিনিটের কথা এটাই হবে, এটা আমি জানতাম স্যার। ভাই প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন। আপনার মেয়েকে বাসায় গিয়ে বোঝানোর দায়িত্ব তো আর স্যারের না। আপনি আপনার মেয়েকে আমাদের হসপিটালে নিয়ে আসেন, আমরা তাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করব, প্লিজ। আরিফ, আপনি এভাবে কেন কথা বলছেন? সরি স্যার। দেখুন এক অর্থে সে কিন্তু রাইট। মানে আমি তো আসলে কাউন্সিলর না, মানে আমি কার্ডিক সার্জন, আমার কাজ হচ্ছে অপারেশন করা। কনভিন্স করাটা আসলে আমার কাজ না। তবু আমি আপনার জন্য এতটুকু করতে পারি, আপনি কোনোভাবে যদি আপনার মেয়েকে কনভিন্স করে কাল হসপিটালে নিয়ে আসতে পারেন, যখন আমি দেখবো তখন একটু ট্রাই করবো কনভিন্স করার। ঠিক আছে, আপনি আগে আপনার মেয়েকে হসপিটালে ভর্তি করেন। আরিফ, ওনার সমস্ত ডিটেলসটা নিয়ে একটু আপনার কাছে যখন আসবে একটু টেক কেয়ার করতে হবে। জি স্যার, জি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম। তোর জন্য না একটা সুখবর আছে। তোর চিকিৎসা না এখানেই হবে। এবার তুই ভালো হয়ে যাবি, তোর না আর কোনো কষ্ট থাকবে না। এখানে এখানে ডাক্তার আমার চিকিৎসা করতে পারবে? হ্যাঁ মা, এ রোগের চিকিৎসা না এখন অহরহ হচ্ছে। আর ডাক্তার না খুব ভালো মানুষ, অনেক সে ভালো চিকিৎসা করে, সারা বাংলাদেশে তার নাম আছে। তুই না মা ভালো হয়ে যাবে। কোন ডাক্তার বাবা? তার নাম কি? হার্টের ভালো অপারেশন করতে পারে? বললাম তো ডাক্তার অনেক ভালো। তোর এসব বিষয় নিয়ে চিন্তা করা দরকার নেই, তোর চিকিৎসা হয়ে যাবে, তুই ভালো হয়ে যাবে। কতদিন নীল আকাশটা দেখি না বাবা, ফুলের রোডের বড় বড় গাছ,
আমার বান্ধবীদের, আমাদের লাইব্রেরি, আমাদের বই কতদিন বের হয় না। বাবা, আমি বাঁচবো না। আমি অপারেশন করলে বাঁচবো তো? আরে পাগল, তুই বাঁচবি। কাল সকাল থেকে তোর ট্রিটমেন্ট শুরু হবে। তুই যা যা দেখতে চাইতি, যা যা করতে চাইতি, এখন থেকে না চিকিৎসার পর তুই সব করতে পারবি, সব দেখতে পারবি, সব। মা, তুই এখন একটু ঘুমানোর চেষ্টা করতো। সকাল হলে তো তোকে হসপিটালে নিতে হবে, তোর ট্রিটমেন্ট শুরু হবে। তোর কোনো ভয় নেই, একটু ঘুমানোর চেষ্টা কর মা, একটু। কিন্তু বাবা আমার পাশে থেকে, কোথাও যেও না, পাশে থেকে। আমি তো পাশে আছি। মেহরাব, কেমন? আমার দিকে তাকাও। তুমি নাকি আজকেও একজনকে ফ্রি অ্যাডমিশন করেছো, আর তার সব ট্রিটমেন্টের টাকা তুমি দিচ্ছ? ঠিকই শুনেছ। কিন্তু এটা তো ঠিক না। তোমার বাবা অনেক কষ্টে এই হসপিটালটা দাঁড় করিয়েছে, আর তাছাড়া আমাদের একটা পলিসি আছে, বোর্ড অফ ডিরেক্টরস আছে, তাদের সঙ্গে না কমিউনিকেশন করে তুমি এগুলো করতে পারো না। মা, আমি দরকার হলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা পে করে দেবো। এখানে হসপিটালে কোনো ধরনের কোনো লেনদেন নাই। আমি কেন আমাকে বোর্ড অফ ডিরেক্টরদের সাথে কথা বলতে যাবো? ওয়াই? তাও হলো না, তোমাকে একটা নিয়মের মধ্যে চলতে হবে। বি প্রফেশনাল। তোমার বাবা বেঁচে থাকলে আজকে তুমি এই সমস্ত করতে পারতে না। সে অনেক কষ্ট করে এটাকে দাঁড় করিয়েছে। মা, আমার কাজ চিকিৎসা করে। আমি ব্যবসায়ী না। কিছু কিছু মানুষকে দেখে আমার মনে হয় যে তাদের আমি হেল্প করব, তাদের আমি হেল্প করি। আমি তো তোমাকে কোনো ডিস্টার্ব করছি না মা, বা বিজনেসের কোনো ক্ষতিও করছে না। সমস্যাটা কোথায়? বাট এই জন্য তো হসপিটাল খোলে না। আচ্ছা মা, আমাকে প্লিজ আমার মতো করে একটু হ্যান্ডেল করতে দাও। তুমি কেন বুঝতে পারছো না? মা প্লিজ, এখানে আমি এটা নিয়ে কোনো সবকিছু- কথা শুনতে চাচ্ছি না মা। প্লিজ প্লিজ তোমাকে এগুলো মানতে হবে একটু। মা, আমি শুনতে চাচ্ছি না। প্রফেশনাল হতে হবে। মা, আমি শুনতে চাচ্ছি না মা, প্লিজ। তোমাকে কি করে বোঝাই আমি? এত কষ্ট করে এটাকে দাঁড় করিয়েছে, হ্যালো, এখন যদি তুমি Hello? এভাবে হ্যাঁ হ্যাঁ বলেন, শুনছি। ওকে, ঠিক আছে, ওকে। বাবা, আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনি একটু বাইরে ওয়েট করুন, আমরা ডক্টর মেহরাবের সাথে কথা বলেই তারপর আপনাকে জানাচ্ছি। আচ্ছা, উনি কখন আসবেন? উনি কখনোই লেট করেন না, উনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আপনি প্লিজ বাইরে ওয়েট করেন। শান্ত হন, আপনি আসবেন, উনি আসবেন। একটু বাইরে ওয়েট করেন। আপনি আবার এখানে প্লিজ আসুন তো, আপনি আসুন আসুন আসুন, অনেক কাগজ সিগনেচার করা বাকি আছে। প্লিজ আসুন, প্লিজ আসুন। আপনি শুধু শুধু কেন ডিস্টার্ব করতেছেন? আমাদের কাজ করতে দেন আমাদের। স্যার, কি অবস্থা? কার্ডিয়াক পেশেন্টটা ভর্তি হয়েছে। কোন পেশেন্টটা যেন? গতকালকে যেই পেশেন্টটাকে ভর্তি হতে বলেছেন বাবা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উনি কি পেশেন্ট ভর্তি হয়েছে? জি স্যার। ওকে, কি অবস্থা? স্যার, পেশেন্টের বেশি ভালো অবস্থা না, খুব খারাপ অবস্থা। ওনার কার্ডিয়াক পেইন আছে, মানে সিভিয়ার চেস্ট পেইন, তারপর শর্টনেস অফ ব্রেথ আছে, তারপরে পেশেন্টটা খুবই রেস্টলেস, অক্সিজেন নিতে চাচ্ছে না। স্যার, স্যাচুরেশনও ফল করেছে 80%, কিন্তু কোনো অক্সিজেন দিবে না। অক্সিজেন নিতে চাচ্ছে না মানে? পেশেন্ট অনেক ভয় পাচ্ছে, মনে করতেছে অক্সিজেন নিলে সে মারা যাবে, ভয় পাচ্ছে আসলে অনেক বেশি। টাফ টু হ্যান্ডেল।
আচ্ছা, স্যার আপনি যদি একটু সময় করে হ্যাঁ, স্যার। পেশেন্টটা দেখেন তাহলে ভালো হবে স্যার। না সেটাই ভাবছি, আমি যাবো তাহলে। আমার হাতে কিছু ছোট্ট কাজ আছে, তো আমি শেষ করে তারপরে আমি দেখবো। আচ্ছা, পেশেন্টের রিপোর্ট সব কিছু চেক করেছেন নাকি আপনারা? স্যার পেশেন্টের সব রিপোর্ট সিস্টারের কাছে সুন্দর মতো সাজানো আছে, আপনি ওখানে আসলে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে নিয়ে নেবো। নো প্রবলেম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। মৌরি, আপনি আর কখনোই আমার বাসার সামনে আসবেন না প্লিজ। তাহলে বাঁচবো কি করে? মানে তোমাকে প্রতিদিন একবার করে হলেও আমার দেখতে হবে, তা না হলে মরে যাব। এই জন্য আমাকে আসতে হবেই। কেন? আমাকে দেখার কি হলো? মানে আমার মধ্যে কি এমন যে আপনার? সব, তুমি আমার জীবনের সবকিছু, আমার সারা জীবনের সুখ। আমার জীবনটাই তো তোমার কাছে। তুমি বাঁচলেও বাঁচবে, তুমি মরলেও মরবে। ও, আর আমি হারিয়ে গেলে? তাহলে আমার জীবনটাও হারিয়ে যাবে। আচ্ছা তার আগে বলো, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ চিনি। আপনি 12 নম্বর রোডে থাকেন, নাম রনি, মেডিকেলে পড়েন। তুমি তুমি আমার সম্পর্কে জানো কি করে? হোমা, আমি যার সারা জীবনের সুখ তার সম্পর্কে আমি জানবো না? লিমি আমার বান্ধবী, ও আপনার বিল্ডিংয়েই 4th ফ্লোরে থাকে। আমি ওর কাছ থেকে জেনেছি, আর এটাও জানি যে ওর কাছ থেকে আপনিও আমার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছেন, তাই না? আমি কি কিচ্ছু বলেনি তোমার সম্পর্কে, শুধু নামটা ছাড়া। তো আমার নাম কি? ফারহানা ইয়াসমিন, রাইট?
ইউনিভার্সিটিতে আমাকে তাই রাখে। আচ্ছা, আপনার নাম রনি রেখেছে কি? মানে একটু গুন্ডা টাইপ হলেও বাস্তব জীবনে কিন্তু আপনি একদম ভিতর ডিম। ডাক্তার হবেন কি করে? একদিন দেখবে ডাক্তার হই কি করে। আচ্ছা, এখন যাই। কোথায়? বাসায়। আর শুনুন, আপনি কিন্তু আর কখনোই আমাকে ফলো করবেন না। এলাকার লোকজন আমাকে ভালো ভাববে না। না না না, করবো না। তুমি শুধু তোমার মোবাইল নাম্বারটা বলো। হাফ সার্কেল, ফুল সার্কেল, হাফ সার্কেল এ, হাফ সার্কেল, ফুল সার্কেল, রাইট অ্যাঙ্গেল এ। এটা তো ফোন নাম্বার না। কিন্তু এটা মোবাইল নাম্বার পাওয়ার ধাঁধা। সলভ করতে পারলেই মোবাইল নাম্বার পেয়ে যাবেন। আরে এটা কি হাফ সার্কেল ফুল সার্কেল? হাফ সার্কেলে হাফ সার্কেল ফুল সার্কেল রাইট অ্যাঙ্গেলে হাফ সার্কেল ফুল সার্কেল। কি হলো, আজ রনিকে দেখছি না? হ্যালো। মৌরি, তুই? হ্যাঁ, কি অবস্থা তোর? তোর না আমার বাসা আসার কথা, ফোন দিয়েছিস কেন? আরে বাবা, আসবো আসবো। হ্যাঁ, কি হয়েছে বল, কি বলবি? শোন, তোকে ফোন দিয়েছি একটা ব্যাপারে খোঁজ করতে। রনি ভাই আছে না, উনি মানে কিছুদিন ধরে ওনাকে দেখছি না, তো এই কারণে ফোন দিয়েছি। তুই কি জানিস কিছু? আচ্ছা, তলে তলে এত দূর না? 2 দিন দেখো নাই, তোমার কলিজা একদম ব্যথা শুরু হয়ে গেছে। কি হয়েছে? এরকম কিছু না, মানে উনি তো নিয়মিত আমাকে ফলো করে, আমি দেখলাম 2 দিন ধরে ফলো করছে না, তো আমি একটু চিন্তিত আর কি। এখন বল, সে কোথায়? হ্যাঁ, তুই 2 দিন ধরে বেচারাকে দেখছিস না কেন, সেই কারণটা শোন তাহলে। বেচারার তো প্রচন্ড জ্বর, ঘরে পড়ে আছে। তার মধ্যে তার বাসার সবাই গ্রামের বাড়িতে গেছে, একা একা ভুগছে বেচারা। হ্যাঁ, একটু জ্বর বেশি, তবে টেনশন করিস না, মা একদম খেয়াল রাখছে, খুব ভালো করে খেয়াল রাখছে। তাই তো বলি, কোনো খোঁজ খবর নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাইলে রাখি, বাই। আচ্ছা ঠিক আছে, তুই আসিস কিন্তু বাসায়। হ্যাঁ, বাই বাই। Circle, full circle, half circle, A. Half circle, full circle, right angle, A. Half circle, full circle, half circle, A. Half circle, full circle, right angle, A. Eureka! কোকা-কোলা। ধাঁধার উত্তর কোকা-কোলা। হাফ সার্কেল ফুল সার্কেল হাফ সার্কেলে, হাফ সার্কেল ফুল সার্কেল রাইট অ্যাঙ্গেলে, কোকা-কোলা। ফোন নাম্বার। আপনার জ্বর তো এখনো যায়নি, এখানে কি করছেন আপনি? যান বাসা যান। আমি ফোন নাম্বার ছাড়া যাবো না। যাবেন না? নাম্বার নেবেন? ওকে, নেন। 2441139। এটা বেলা বসার নাম্বার।
প্লিজ আর চালাকি না, প্লিজ প্লিজ। ফোনটা দে। এবার যান বাসা, জলদি। ফারহানা আসি। যান তো আপনি। হ্যালো, কাল তো তোমার বার্থডে, আমাকে তোমার সময় দিতে হবে কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ইম্পসিবল, সকাল থেকে সন্ধ্যা দিতে পারবো না। আমি আপনাকে গুনে গুনে 60 মিনিট দেবো, চলবে? আরে এইটাতে আমি কি করব? তোমাকে আনতে নিতেই তো সময় পার হয়ে যাবে। শোনেন, 1 ঘন্টা কিন্তু অনেক কিছু হয়। আমরা কোথাও গিয়ে ঘুরতে পারি, ছোট একটা কেক কাটতে পারি, বেলুন কিনতে পারি, ফুল কিনতে পারি, অনেক কিছুই তো হয়। আরে বাবা না, কালকে তো শুধু তোমার বার্থডে না, কালকে আমার নিজের একটা সুখবর আছে। সো প্লিজ কালকে দিনটা নষ্ট করো না, আমাকে আমাকে তোমার সময় দিতেই হবে প্লিজ। ওকে ওকে, ডান। এবার আমাকে বলেন আপনি কখন আমাকে পিক করবেন। আগে আমাকে তুমি করে বলো, তারপর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে পিক করবো কোত্থেকে। ওকে, বলো। তোর ভার্সিটির সামনে একটা ফুলের দোকান আছে না, ওখানে তুমি ঠিক দুপুর 3টার সময় থাকবে, আমি ওখান থেকে তোমাকে পিক করবো। কোন ফুলের দোকান? আর বাবা, তোমার ইউনিভার্সিটির সামনেই যে ফুলের দোকানটা, ওখান থেকে। ও আচ্ছা, ঠিক আছে। আমরে আচ্ছা, আমি এখন একটু রাখি, বাবা ডাকছে। আচ্ছা, বাই বাই। বস, আর একটু সময় দে না আমাকে। বলো। তোর জন্য না একটা সুখবর আছে, শুধু তোর জন্য না, আমাদের সবার জন্য। তোর মা বেঁচে থাকলে আজ কি যে খুশি হতো না, আমি না এখান থেকে তা অনুভব করছি। আরে বাবা, বলো না। কি? তোর বিয়ের কার্ড ছাপিয়ে দিয়েছে। দেখো কেমন হয়েছে। বিয়ের কার্ড মানে বাবা? আরে তুই তো সব কিছু জানিস, জীবিত থাকতে তোর মাই তো ঠিক করে গেছে। আর তোর পারু খারাপ ছেলে, আর ওই যে আমেরিকা থাকে রোহান। কিন্তু বাবা, আমি তো কখনো এই বিয়েতে রাজি ছিলাম না। আর তুমি কার্ড ছাপাচ্ছ, সবকিছু ফাইনাল করছো আমাকে না বলে। তুমি এসব কাকে জিজ্ঞেস করে করছো? আর খালামুনি বা আয়োজন কি ভেবে করছে? বাবা, কোনো মেয়ের বিয়ে কি এভাবে হয়? মারে, এখন তো আমাদের করার কিছু নেই। তোর মাই তো সব ঠিক করে গেছে। তাছাড়া বিষয়টা কিন্তু পরিবারের সবাই জানে। আর আমার জানা মতে তোর কোনো দ্বিমত নেই। আর দ্বিমত থাকলেও কিন্তু এখন আমাদের করার কিছু নেই। আমরা সবাই চাই তোর মার ইচ্ছেটা পূরণ হোক, তোর মার আত্মা শান্তি। আর মা, কার্ড ছাপি চিন্তা তাতে কি হয়েছে? এখন তো 2 মাস বাকি, এরপর যা যা করা দরকার সব তোর সাথে আলাপ করে করবো। ওকে মা? কিন্তু বাবা, আমি তো এই বিয়েতে রাজি না। মা যখন বিয়ে ঠিক করে তখন আমি খুব ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়তাম। তখন আমি কি করে আমার মত প্রকাশ করতাম বলো? তাই চুপ ছিলাম।
কিন্তু বাবা তার মানে এই না যে আমি রাজি ছিলাম। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না, প্লিজ তুমি এসে বন্ধ করো। বাবা তুমি কি আমার কথা শুনছো? আমি এই বিয়ে করব না, প্লিজ স্টপ অল দিস। আমিও তোর মার ইচ্ছের বাইরে যেতে পারবো না, এবং এটি আমার শেষ কথা। আচ্ছা, তোমাকে পিক করার পর থেকে খেয়াল করছে তোমার মুড অফ। কি হয়েছে আমাকে একটু বলবে? কে যেন একটা সুখবর দিতে চাইছিল, সেটা দাও, হয়তো মনটা ভালো হয়ে যাবে। মৌরি, আজ তোমার জন্মদিন। এরকম একটা দিনে তুমি যদি আমার সামনে এভাবে মন খারাপ করে বসে থাকো, আমার কি ভালো লাগে বলো? প্লিজ একটু বলবে কি হয়েছে? কোনো না কোনো কারণ তো আছে, কিন্তু তার আগে তোমার সুখবরটা আমাকে দাও। তাই ঠিক আছে, বলছি। ওর স্কলারশিপ হয়ে গেছে। আমি খুব 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 খুশি। লন্ডনে যাচ্ছি। এটা আমার স্বপ্ন ছিল মৌরি, যে আমি একদিন বিদেশে মেডিকেলের উপর পড়তে যাব, অনেক বড় ডাক্তার হব। কতদিন থাকতে হবে? 5 বছর তো মিনিমাম লাগবেই। কেন, তুমি খুশি হওনি? আচ্ছা, তুমি না কি একটা খবর দেবে বলেছিলে, কি? রনি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে মানে কি? না না না, তোর বিয়ে তো আমার সাথে হবে। না, হবে না। আশ্চর্য, কেন? আর হঠাৎ করে বিয়ে কে ঠিক করলো, কিভাবে হলো? আমি তো কিছুই জানি না। বাবা ঠিক করেছে। আরে আশ্চর্য, এটা কোনো কথা হলো নাকি? তোমার বিয়ে তোমাকে না জেনে ঠিক করেছে মানে? আমি তোমার বাবার সাথে কথা বলবো। এটা তো ওইভাবে মেনে নেওয়া যায় না। আমি কথা বলবো ওনার সাথে। কোনো লাভ হবে না রনি, কোনো লাভ হবে না। বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছে। বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়েছে? তুমি কিছুই জানো না? কেউ দেখতে আসেনি তোমাকে? তুমি বললে আমি বিশ্বাস করবো? বললাম তো, বললাম না আমি জানি না। আমি আসলে জানি না, আমি বুঝিও না এসব হবে। বাবা রাতের বেলা বাবা এসে আমাকে বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছে। তাহলে এখন এটা সমাধান কি? সমাধান একটাই, তোমার স্কলারশিপে যাওয়ার আগে তুমি আমাকে বিয়ে করে যাও। তাছাড়া আমি তোমাকে যেতে দিচ্ছি না, তুমি যেতে পারবে না। আমি স্কলারশিপে যেতে পারবো? আমি পারবো না মৌরি। তুমি কি বুঝতে পারছো? এটা আমার ড্রিম। ওখানে স্কলারশিপ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি ওটা ক্যান্সেল করতে পারবো না। আই এম সরি। আমার জন্য না? তুমি আমাকে ভালোবাসো? কি ভালোবাসো তুমি আমাকে? কিসের ভালোবাসা? দেখো রনি, তুমি কি বুঝতে পারছো তুমি চলে গেলে আমার বিয়ে হয়ে যাবে? রনি, আমি কিছু বুঝি না। আমি একা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো না। তুমি চলে গেলে আমি বিয়ে ঠেকাতে পারবো না। প্লিজ তুমি আমাকে এরকম একটা অবস্থায় ফেলে যেও না, প্লিজ। আমি কিছু জানি না, আমি জানি না তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি তোকে যেতে দেবো না। ওরে, কি বলছো তুমি এসব? আমি আমার ফ্যামিলিকে কি জবাব দেব? এটা কি শুধুমাত্র আমার স্বপ্ন?
আমার বাবা আমার স্বপ্ন, যারা আমাকে বড় করেছেন। আমার বাবা আমারও স্বপ্ন আমি অনেক বড় ডাক্তার হব। আমার 2 দিন পরে ফ্লাইট। আমি এরকম একটা সিচুয়েশনে আমি কিভাবে বলবো তাদেরকে এই কথা? তারা মানবে? তুমি যেতে পারবে না। আমি পারবো না মরি। আমি আমার স্কলারশিপ ক্যান্সেল করতে পারবো না, আর না পারবো কাউকে না জেনে এভাবে পালিয়ে বিয়ে করতে। যাও যাও, দেখি তুমি তোমার এই স্কলারশিপ থেকে কি পাও। আমি দেখতে চাই তুমি কত বড় ডাক্তার হও। তুমি ভালোবাসছো আমাকে? তুমি কখনো ভালোবাসো? I hate you. I really hate you. মৌরি! আমি খুব খুশি হয়েছি রনি। কেন? তুমি সত্যি আজ অনেক বড় ডাক্তার। মেহরাব হোসেন রনি বাংলাদেশের একজন বড় কার্ডিওলজিস্ট। সেই অনেক বড় কিছু হতে হলে খুব প্রিয় কিছু বোধহয় হারাতে হয়, তাই না মরি? আমি জানতাম না এত বছর পর তোমার সাথে আবার দেখা হবে। তাও এভাবে তার পেশেন্ট হয়ে আমাকে ক্ষমা করে দাও রনি। কেন? আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, বাবাকে কষ্ট দিয়েছিলাম, মার কথা রাখিনি। আমি বিয়েটা ভেঙে ফেলি, সবাইকে কষ্ট দিয়ে দেখো আমি কিন্তু আমার পাপের ফল পেয়ে গেছি। আমি আমার ভালোবাসাটাকে অনেক বড় করে দেখেছিলাম, স্বার্থপরের মতো। আর এখন দেখো আমার এই ভালোবাসার হৃদয়টাই নষ্ট হয়ে গেছে। আমাকে ক্ষমা করবে প্লিজ। মরি প্লিজ, আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই, বরং পারলে তুমি মাফ করে দিও আমাকে, কারণ আমি অন্যায় করেছি তোমার সাথে। আমি আমার ক্যারিয়ারকে অনেক বড় করে দেখেছিলাম। ওই সময় আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু বিশ্বাস করো আমার তখন মাথা ঠিক ছিল না। একটা ঘোরের মধ্যে, মোহের মধ্যে ছিলাম। আমার ভালোবাসাটাকে আমি নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। সে শাস্তি আমি পাচ্ছি। আমাকে ভালোবাসবে এমন কোনো মানুষ এখন নেই, পারিনি আমি। আমাকে তুমি ক্ষমা করে দিতে পারলে মরে। আমি কি বাঁচবো না রনি? আমার অনেক কষ্ট হচ্ছে রনি। খুব খারাপ লাগছে আমার রনি। আমি বাঁচতে চাই রনি, আমি বাঁচতে চাই। মরি, লিসেন টু মি, তাকাও আমার দিকে, তাকাও। আমি বাঁচতে চাই মৌরি, তাকাও আমার আমি দিকে, বাঁচতে চাই। তাকাও আমার দিকে। কিচ্ছু হবে না তোমার,
জাস্ট ভরসা রাখো। এরকম কেস আমি অনেক হ্যান্ডেল করেছি, অনেক অপারেশন করেছি, সাকসেসফুল হয়েছি। আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না, কিচ্ছু। You just stay with me, okay?